নাউজুবিল্লাহ বলবেন না? কথা শুনতেছেন তো? কেন বলে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد جرى لجهنم كثيرا من الجن والإنس আমি মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করেছি। অধিকাংশ মানুষ এবং জিনরা যাবে জাহান্নামে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ বর্ণনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষকে দেওয়া হয়েছে কলব, কিন্তু এর তারা বোঝে নাই। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ দেওয়া হয়েছে কিন্তু এ দ্বারা দেখে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দেওয়া হয়েছে, কান দ্বারা শোনে নাই। চোখ, কান, কলব, এই তিনটি অঙ্গের কথা এখানে বলা হয়েছে। এই তিনটি অঙ্গই যদি মানুষ সঠিকভাবে পরিচালনা করে তাহলে তারা নাজাত পেয়ে যাবে। কেন জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক এই তিনটাই বর্ণনা করেছে। উলাইকা কাল আনআম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ পাক আরো বলছেন বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কেন বললেন? চতুষ্পদ জন্তু তাদের উপর হালাল হারামের কোনো নির্দেশ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে। জান্নাতও নয়, জাহান্নামও নয়। যারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, তাদের তো শাস্তি নাই, নাই শান্তি নাই শাস্তি, কোনোটাই তাদের নেই। সুতরাং তারা তো ওই জাহান্নামবাসী মানুষের চেয়েও উৎকৃষ্ট, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রাণীগুলোন, চতুষ্পদ প্রাণীগুলোন, এরা তো মুক্তি পেয়ে গেল, জান্নাতে না যায়, কিন্তু একদল মানুষ তাদের অপকর্মের কারণে শাস্তিস্বরূপ জাহান্নাম ভোগ করবে। জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে, দাউ দাউ করে তাকে পুড়িয়ে সারকার করে দেবে। সুতরাং মানুষ, এগুলো বর্ণনা করা হয়েছে সাবধানতার কারণে। এই জন্যই মানুষ প্রকৃতপক্ষে কিসের নাম? কলবের পরিশুদ্ধতার নামই হচ্ছে মানুষ। মুফাসসিরিন কিরাম, মুহাক্কিকগণ যা বলেছেন, বিশ্লেষণ করে গবেষণা করে, প্রকৃত মানুষ ওই ব্যক্তি যার কলব পরিশুদ্ধ হয়েছে। এর কোনো প্রমাণ নেই, কথাগুলো ভালো করে শুনবেন। প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না, এবং প্রমাণ হতে হবে কিসের দ্বারা? শরীয়তের দলিল হচ্ছে চারটা। আদিল্লাতুশ শরিয়াতে আরবাআ, কয়টা? আদিল্লাতুশ শরিয়াতে আরবাআ, শরীয়তের দলিল হচ্ছে চারটি। আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস। এই চারটি দলিলের যে কোনো একটি দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে। শরীয়তের যে কোনো বিষয়ে বলতে যাব, এইটা প্রমাণ হতে হবে। তো আসি আগে আমরা দেখি কোরআন এবং হাদিসে কলবের
যে শ্রেষ্ঠত্ব এইটা আমরা পাই কিনা। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিন তো ওই ব্যক্তি, ভালো করে বুঝবেন, মুমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জিকিরে যার অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর স্মরণে যার অন্তর প্রকম্পিত হয়। তার মানে কি, আমি যখনই কোনো কাজ করতে যাব, প্রথম কথা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন আমার কলবে জিকির জারি হয়ে যাবে, তখন আমার কল্প প্রকম্পিত হবে, কাঁপবে, থরথর করে কাঁপবে। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর স্মরণ হলে, আল্লাহর জিকির হলে আমার কল্প কাঁপে কিনা এটা আমি নিজে বুঝতে পারবো না। এই কল্প যাতে আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, যাদের প্রকম্পিত হয় তারাই হচ্ছে প্রকৃত মুমিন। যাদের কল্প আল্লাহর ভয়ে কাঁপে তারাই হচ্ছে মুমিন। এটা হচ্ছে যিকিরুল্লাহ। আর কি, আর একটা হচ্ছে এই, প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কাজ সব সময় করে, প্রতিটি মুহূর্তে। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা এখানে মসজিদে এসেছি ধাপ ফেলে, প্রতিটি কদমে কদমে এখানে সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? প্রতিটি কদমে কদমে সওয়াব হয়েছে। আর এই জুমআর নামাজ পড়তে আমরা আসতেছি, এটা আমি জেনেই আসতেছি। কথা ঠিক না? কোথায় যাচ্ছি? মসজিদে। এই ক্ষণে অনেক মানুষ মূর্তি পূজার জন্য যাচ্ছে, মন্দিরে যাচ্ছে। বলুন তো তাদের প্রতি ধাপে ধাপে কি গুনাহ? ফজরের নামাজ পড়েছি, আমরা মসজিদে আসছি ফজরের নামাজ পড়ার জন্য। একদল লোক সূর্য পূজা করার জন্য, সূর্য উদিত হচ্ছে, সূর্য পূজা করার জন্য, প্রণাম করার জন্য বের হয়ে যাচ্ছে। বলুন তো কোনটা সওয়াবের কাজ আর কোনটা গুনাহের কাজ? কোন মুসলমান এইরকম কাজ করতে পারবে? আর একটা বলি, এই যে কিছুক্ষণ আগে বললাম মিথ্যা বলা মহাপাপ। আমি যখন কথা বলি, এই কথাগুলো মুসলমানরাও বলতে পারে, কাফিররা বলতে পারে, সবাই কথা বলার অধিকার সবার আছে। কথা ঠিক না? যখন মিথ্যা বলতে যাচ্ছি, আমার ভিতরে এই মিথ্যা বলার সময় কাঁপে কিনা? মিথ্যা বলার জন্য সময় আমার অন্তরটা প্রকম্পিত হয় কিনা যে আমি এই কথা বলবো? আমার জবান তো সেই দিন সাক্ষী দিবে। কে সাক্ষী দেবে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কথা বলার শক্তি আল্লাহ রহিত করে দিবে। তখন আমার কথা বলতে পারবো না, কিন্তু কথা হয়ে যাবে। হাত সাক্ষী দেবে, আমি কথা বললাম, আমার হাত শোনেনি, আমার চোখ শোনেনি, আমার অঙ্গগুলো শোনেনি, এই সমস্ত অঙ্গগুলো নিয়ে সাক্ষী দিবে। হাত দিয়ে কি করলাম সেদিন সাক্ষী দেবে। এই কথাগুলো আমার মনে পড়ে কিনা, এই কথাগুলো না আমার অঙ্গগুলো নই যে সাক্ষী দিবে, এই কাজগুলো করতে যেতে আমার অন্তরটা কাঁপে কিনা। আসলে প্রকৃতপক্ষে আমি যা কিছু করি প্রত্যেকটি প্রভাব অন্তরের ভিতরে পড়ে। কথা ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ইরশাদ করেছেন, সাবধান, প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়
তাহলে ওই মানুষের গোটা দেহই ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, গোটা দেহটাই খারাপ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং সেই গোস্তের টুকরাটার নাম কি বললেন আল্লাহ রসুল? আলা, সতর্ক, ওই গোস্তের টুকরাটার নামই হচ্ছে কলব। এই কলব যাদের ভালো, তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত সোনার মানুষ। কেন? কলব ভালো হয়ে গেলে তার জবান দ্বারা মিথ্যা হবে না, তার চোখ দ্বারা অশ্লীলতার দিকে তাকাবে না, অন্তর দ্বারা হিংসা বিদ্বেষ এগুলো হবে না, কি হাত দ্বারা অন্যায় করবে না, পা দ্বারা অন্যায় পথে চলবে না, তার শরীরের সমস্ত অঙ্গ দ্বারা ভালো আর ভালোই হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কলবই হচ্ছে প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ হচ্ছে কলব পরিশুদ্ধতার নাম। যে ব্যক্তির কলব পরিশুদ্ধ, ওই ব্যক্তি গোটাই পরিশুদ্ধ। কথা ঠিক না ঠিক? কথা কার? কথা কো আমার নয়, কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাত লিল আলামিন, যার ভিতরে মিথ্যার লেশ পরিমাণ নেই, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের এলকা ছাড়া কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোনো ওহী দেওয়া না হয়। সুতরাং তিনি যা কিছু কথা বলেছেন ওহীর মাধ্যমে বলেছেন। এই ওহী আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ওহী, সেটা কালাম আল্লাহর, আল্লাহ রসুলের মাধ্যমে জবান দিয়ে সেটা বের হয়েছে। আর আরেক প্রকার ওহী আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের করে দিয়েছেন, কথাও রাসূলের। এটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলু, এটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিনা ইঙ্গিতে কোনো কথা বলেন নাই। সুতরাং কলব পরিশুদ্ধতার নামই হচ্ছে প্রকৃত মানুষ। আর মানুষের জাহান্নামে যাওয়ার কারণও প্রথমেই এক নম্বরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা জাহান্নামে যাবে এই জন্য, যেহেতু তাদের কলব দিয়েছি, সে কলব দ্বারা তারা ভালো চিন্তা করে না, ভালো ভাবনা ভাবে না, ভালো বোঝে না। আর প্রত্যেকটা অঙ্গই হচ্ছে কলবের অধীন। হাদিস দ্বারা বোঝা গেল। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটা অঙ্গ কার অধীন? কলবের অধীন। কলব হচ্ছে সুলতানুল আযা। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিরকাত শরীফের ভিতরে উল্লেখ করেছেন, আল কলবু সুলতানুল আযা। কলব হচ্ছে সমস্ত দেহের হচ্ছে বাদশাহ, সুলতান এবং রাজধানী। এটা দেশের একটা রাজধানী। রাজা বাদশার কি প্রধান কি কয় ভবন কোনটা? রাজধানী, যেটা সেখানেই থাকে, তাই না? এটা হচ্ছে এইখানে। আমার কল্পটা হচ্ছে কি কয় সমস্ত অঙ্গের রাজধানী। তো রাজধানী থেকেই সারা দেশ পরিচালনা হয়। কথা ঠিক না? এই রাজধানীর কল্প, এই কল্প থেকে আমার সারা অঙ্গ পরিচালিত হয়। এই জন্য রাজধানীর যারা বসে থাকে তারা যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়, তাই না? রাজধানী যারা পরিচালনা করে, রাজধানীতে যারা থাকে তারা ভালো। রাজধানী পরিচালনা করে কে? রাজধানী দেশের বাদশাহ, রাজা, আমাদের দেশে প্রধানমন্ত্রী, এমপি, এরাই তো রাজধানী, তাই না? এই পরিষদ বর্গ যদি ভালো হয় তাহলে গোটা দেশ ভালো। কথা ঠিক না ঠিক? এই কলব যদি ভালো হয় গোটা দেশ ভালো। এটা হচ্ছে একটা দেশ, একটা রাজ্য, সমস্ত শরীরটা একটা রাজ্য। এই রাজ্যের রাজধানী হচ্ছে কলব। এই রাজধানী যদি ভালো হয় তাহলে গোটা রাজ্যই ভালো হয়ে যাবে। রাজধানীর শাসনকর্তা যদি শয়তান হয় কি হবে? সব শয়তানি কাজ হবে না? আর রাজধানীর শাসনকর্তা যদি আল্লাহ পাক পরওয়ারদিগার নিজে হয় তাহলে কি হবে? সব কাজ ভালো হবে। এই জন্য কলব যোগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে যদি আমরা সবসময়
জারি রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কলবে বসে আমার দেহটা পরিচালনা করার আমাকে উৎসাহিত করবে। বলেন সুবহানাল্লাহ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জালিসুম মা আবদি ইজা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, আনা জালিসুম মা আবদি, আমি বান্দার সঙ্গেই বসে থাকি, ওই বান্দার সঙ্গে যে বান্দা আমার জিকির করে, আমার স্মরণ করে। সুতরাং আমি যখন কলব দ্বারা আল্লাহ পাককে স্মরণ করব, কলবে বসবে কে? আল্লাহ। আর কলবে যদি আমার আল্লাহকে স্থান দিতে পারি, আল্লাহ পাক কি আমাকে অন্যায় পথে চালিত করবেন? এই জন্যই কলবটা হচ্ছে সুলতানুল আযাদ। এই কলবটাকে আমাদেরকে শয়তান মুক্ত করতে হবে। কেন প্রত্যেকটি মানুষের কলবে শয়তান থাকে। এই ইন্ডিকেট কে করে দিয়েছেন? এই নির্দেশনা কে দিয়েছেন? এই নির্দেশ না দিয়েছেন, এই ইঙ্গিত দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহর বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, শয়তান কিন্তু প্রত্যেকটি মানুষের কলবের উপরে বসে থাকে। আর যখনই যা যাকার আল্লাহ খানাসা, যখন কোনো বান্দা আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আর সেখানে থাকতে পারবে না। কেন জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সেখানে, আল্লাহ রাব্বুল আলামিনের ফায়েজ বরকতে সেখানে নূরান্বিত হয়ে যায়, ভরপুর হয়ে যায়। এই পাওয়ারের সঙ্গে শয়তান আর কুলাতে পারে না, চলে যায়। কথা বুঝাতে পারলাম? এই জন্যই কলবে আল্লাহর জিকির স্থাপন করব, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার ফায়েজ বরকতে ভরপুর করে দিব আমরা। কথা ঠিক না ঠিক? যখন এটা হবে তখন আমার কলব থেকে হিংসা, বিদ্বেষ, অহমিকা, অহংকার সব কিছু দূরে চলে যাবে। হ্যাঁ, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো কলবের কাজ। প্যারে হাজারে, এই কলবের উপরে যদি কথাবার্তা বলা যায়, কলব যে প্রকৃত মানুষ, ওই ব্যক্তি যার কলব মানুষ হয়ে গেছে, কার কলব পরিশুদ্ধ হয়ে গিয়েছে, এ কথা বলে এই অল্প সময়ের ভিতরে শেষ করা যাবে না। প্যারে হাজারিন, এই জন্যই আমাদের প্রত্যেক মানুষের, যারা আমরা মুসলমান বিশেষ করে, কলবের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাকও দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য যে কলব ভালো হলে মানুষ ভালো হয়ে যাবে, আর এই মানুষটা আশরাফুল মখলুকাতের সম্মান মর্যাদা লাভ করতে পারবে। এই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে। তখন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ। এই জন্য আমরা অন্তরকে ভালো করব, তাকওয়া দ্বারা ভরপুর করে দেব, ইমানের নূরে দ্বারা আলোকিত করে দেব। আর এর জন্য, এই আলোকিত করার জন্য কলবকে আমরা শয়তান মুক্ত করব। আর কলবকে শয়তান মুক্ত করতে হলে আমাদেরকে কলবকে শয়তান মুক্ত করার যে ইলম, যে জ্ঞান, এই জ্ঞানটা আমাকে শিখতে হবে। কথা ঠিক না ঠিক? এই জ্ঞানের নাম হচ্ছে কলবি ইলম। কিসের ইলম? কলব শুদ্ধ করার ইলম হচ্ছে কলবি ইলম। এই কলবি ইলম হাদিস শরীফে পাওয়া যায়, আল ইলমু ইলমানি ফাল ইলমু সাবিতুন ফিল কলব ওয়া হুয়া ইলমুন নাফি। দুই প্রকার ইলম। এক প্রকার ইলম হচ্ছে কলবের সঙ্গে সম্পৃক্ত, এটাই হচ্ছে বান্দার জন্য উপকারী ইলম। সুতরাং দ্বিতীয় প্রকার ইলম সাবিতুন আলা লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। আর দ্বিতীয় প্রকার ইলম সেটা হচ্ছে জবানি ইলম। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দলিল, হুজ্জাত। প্রত্যেকটি আমার শরীয়তের কোনো প্রমাণ আর কাল কাছে বলবো, আল্লাহ তো আমি জানি না, বলেনি। তখন যারা জানিয়েছেন তারা তাদেরকে উপস্থিত করবেন। এই যে আমি যেমন আপনাদেরকে বললাম, যদি না বলি কিয়ামতে ধরা খেয়ে যাব। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বলেছেন, নায়েবে রাসূল তারা বলতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া তারা বলতেছেন, ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, এইখানে কি বললাম? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা যাতে খেতে না হয়, এই জন্য কলবি ইলমটাই আমার প্রয়োজন। আর জবানি ইলম দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা, যেমন নামাজ পড়তে হবে, এটা বলে যদি বলি আল্লাহ জানে না, তো আকিমুস সালাত, আল্লাহ পাক কোরআনে বলেছেন আকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, বলা হয়নি? এটা হচ্ছে দলিল। তুসিমুর রমজান,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক বলেননি তুহিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য বলেননি। এগুলো হল দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দলিল পেশ করবেন যদি আমরা অস্বীকার করি। সুতরাং এই দুই প্রকার এলিমে আমাদের জানা প্রয়োজন। শরীয়তের বাহ্যিক এলিম জেনে শরীয়তের বাহ্যিক আমলগুলো আমরা পরিশুদ্ধ করব, শরীয়তের বাহ্যিক আমল দ্বারা। আর এই বাহ্যিক আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য কলবি এলিম শিখে কলবকে পরিশুদ্ধ করে প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেই আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, যারা এই পথে এখনো আসেন নাই, যারা কলবি এলিমি শিক্ষা গ্রহণ করার জন্য আসেন নাই, তাদের প্রতি আহ্বান, দাওয়াত, আসুন এই পথে এসে আমরা কলবকে সবাই পরিশুদ্ধ করে নেই। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।